ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে কৃষ্ণ। হে ভক্তবৃন্দ, আপনার মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে, আমি তো কারো ক্ষতি করিনি, তবে আমার সাথেই কেন বারবার এমন হয়? আপনি হয়তো কাউকে ঠকাননি, সততার সাথে জীবন কাটানোর আপ্রাণ চেষ্টা করেছেন, অথচ উপহার হিসেবে পেয়েছেন শুধু অপমান, ব্যর্থতা আর এক বুক কষ্ট। আর ঠিক উল্টো দিকে যারা অন্যায় করছে, অধর্মের পথে হাঁটছে, তারাই যেন সুখে আছে, সফল হচ্ছে, সমাজে সম্মান পাচ্ছে। তখন বুক ফেটে একটা তীব্র দীর্ঘশ্বাস বের হয়। এত ভালো হয়ে লাভ কি? যদি আপনার মনেও এই ঝড় চলতে থাকে, তবে আজকের এই আলোচনাটি শুধু আপনার জন্য। আজ আমরা জানব শ্রীমদ্ ভগবদ গীতার সেই পরম সত্য, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন কেন ভালো কর্মের ফল পেতে কখনো কখনো এতটা সময় লাগে। অনুরোধ রইল, আজকের এই কথাগুলো শেষ পর্যন্ত শুনুন। হয়তো এই কয়েকটা মিনিট আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। যখন একজন সৎ মানুষ প্রতারিত হয়, একজন কঠোর পরিশ্রমী মানুষ ব্যর্থতার মুখোমুখি হয়, আর একজন ভালো মানুষ শুধুই অবহেলা পায়, তখন মনের অজান্তেই ভেতরে এক গভীর হতাশা দানা বাঁধতে শুরু করে। মন তখন চিৎকার করে প্রশ্ন করে, আমি এত ভালো হয়েও কেন এত কষ্ট পাচ্ছি? এই আকুল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ গীতার সেই পরম বাণীতে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ শুধু তার কর্মেরই অধিকারী, ফলের নয়। কথাটা শুনতে যতটাই সহজ, এর গভীরতা ততটাই অসীম। কারণ আমরা সবাই তো ফলের আশাতেই পথ চলি, ভালো কাজ করি, ভালো কিছুর প্রত্যাশায়। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, আমরা ভেঙে পড়ি। কিন্তু গীতা আমাদের শেখায়, সৎকর্ম কখনো বৃথা যায় না। প্রতিটি কর্মের ফল প্রকাশের একটা নিজস্ব শাশ্বত সময় থাকে। একজন কৃষক আজ বীজ বুনেই কাল ফসলের আশা করতে পারে না, তাকে অপেক্ষা করতে হয়। জীবনের ভালো কাজগুলোর ফলেও ঠিক তেমনই সময় নিয়ে আসে। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু আজকের মানুষ বড্ড অস্থির। দুদিনের পরিশ্রমেই সবাই সাফল্যের চূড়া ছুঁতে চায়। কিন্তু জীবন তো এত সস্তা নয়। কখনো কখনো ঈশ্বর আমাদের অপেক্ষা করান, কারণ এই অপেক্ষার নীরব মুহূর্তগুলোতেই মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। মাটির নিচে থাকা বীজটিকে দেখে বাইরে থেকে মনে হয় স্তব্ধ, নিথর, কিন্তু ভেতরে ভেতরে তার শিকড় মাটিকে আঁকড়ে ধরে শক্ত হতে থাকে। ঠিক তেমনি জীবনের বাইরে ব্যর্থতাগুলো আসলে আমাদের ভেতরের আত্মাকে আরো বেশি শক্তিশালী, আরো বেশি খাঁটি করে তোলার এক একটি অদৃশ্য অধ্যায়। আমরা প্রায়ই সাফল্যের পরিমাপ করি বাইরের চাকচিক্য দিয়ে, কার কত অর্থ, কে কতটা জনপ্রিয়, কিংবা কার প্রাসাদ কত বড়। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায়, সত্যিকারের সুখের উৎস বাইরে নয়, মানুষের অন্তরে। কোনো অসৎ মানুষ বাইরে থেকে সুখী সেজে থাকতে পারে, কিন্তু অধর্মের উপার্জনে ভেতরে ভেতরে সে প্রতিনিয়ত ভয় আর অশান্তির আগুনে পড়ে। অন্যায় কখনো আত্মাকে শাস্তি দিতে পারে না। অন্যদিকে একজন সৎ মানুষ সাময়িক কষ্টে থাকলেও তার বিবেক থাকে শান্ত ও নির্মল। আজকের যুগে আমাদের সবচেয়ে বড় ব্যাধি হলো তুলনা। আমরা নিজের জীবনের সাথে অন্যের জীবনের তুলনা করে ভাবি, আমি সৎ থেকেও পিছিয়ে, আর ও অন্যায় করেও এগিয়ে। কিন্তু আমরা জানি না সেই জাঁকজমকের আড়ালে কার মনে কি গভীর ক্ষত লুকিয়ে আছে। গীতার বাণী মনে করিয়ে দেয়, প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, তার কর্ম, ভাগ্য আর পরীক্ষাও ভিন্ন। তাই অন্যের সাথে তুলনা করা মানে নিজের মানসিক শান্তিকে স্বেচ্ছায় বিসর্জন দেওয়া। মনে রাখবেন, যেটাকে আমরা আজ ব্যর্থতা বলে
চোখের জল ফেলছি, সেটাই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় আশীর্বাদ। একটা চাকরি চলে যাওয়া কিংবা কোনো সুযোগ হাতছাড়া হওয়া মানেই জীবনের শেষ নয়। হয়তো ঈশ্বর আমাদের হাত থেকে কাজ কেড়ে নিচ্ছেন আরো বড় কোনো হিরে তুলে দেবেন বলে। ঈশ্বরের প্রতিটি সিদ্ধান্তের পেছনে এক গভীর পরিকল্পনা থাকে, যা মানুষ সেই মুহূর্তে বুঝতে না পারলেও সময় ঠিকই বুঝিয়ে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সুখ দুঃখের চক্র চিরন্তন। আজ যেখানে মেঘ জমেছে, কাল সেখানে আলোর উৎসব হবেই। মানুষ যখন কষ্টে ভেঙে পড়ে তখন ভাবে ঈশ্বর বুঝি মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু মনে রাখবেন, আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি কষ্টের আগুনে পুড়েই মানুষ শক্তিশালী ও পরিণত হয়। দুঃখ আমাদের যা শেখায়, সুখ তা কোনো দিন পারে না। আজকের চতুর সমাজে সরলতাকে হয়তো বোকা ভাবা হয়, কিন্তু ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় রাবণের অগাধ শক্তি ও অহংকার ধুলোয় মিশে গিয়েছিল শ্রীরামের সত্যের শক্তির কাছে। সত্যকে সাময়িকভাবে আড়াল করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। তাই ফলের আশা ছেড়ে স্বার্থহীনভাবে কর্ম করুন, কারণ যেখানে কোনো লোভ নেই, কোনো প্রত্যাশা নেই, সেখানেই বাস করেন ঈশ্বর। আপনার ভালো মানুষই যদি শুধু প্রতিদানের আশায় হয়, তবে অবহেলা পেলেই তা ভেঙে পড়বে। কিন্তু ভালো লাগাটা যদি আপনার স্বভাব হয়, তবে কেউ সম্মান দিক বা না দিক, আপনার ভেতরের আলো কখনো নিভবে না। অনেক সময় আমরা কাউকে সাহায্য করি আর তার বিনিময়ে পাই আঘাত, তখন মনে আঘাত লাগাটাই স্বাভাবিক। কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায়, সৎকর্ম কখনো বৃথা যায় না। আপনার করা সাহায্য হয়তো মানুষের চোখে মূল্যহীন, কিন্তু ঈশ্বরের দরবারে তা অমূল্য। মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুললেও ঈশ্বর কিন্তু ভুলবেন না। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা। জগতের সামনে মুখোশ পরা সহজ, কিন্তু নিজের আত্মার সাথে প্রতারণা করা অসম্ভব। অন্যায়কারী সাময়িক সফল হলেও তার ভেতরের শান্তিটুকু হারিয়ে যায়। আর যে সত্যের পথে চলে তার গতি হয়তো ধীর, কিন্তু তার আত্মিক ভিত্তিটা হয় ইস্পাত কঠিন। ভগবদ্গীতা আমাদের শেখায়, জীবনের প্রকৃত সার্থকতা কেবল অর্থ উপার্জন বা বাহ্যিক সাফল্যে নয়, বরং আত্মার উত্তরণে। আর এই আত্মিক উন্নতি আসে ধৈর্য, সততা এবং নিষ্কাম কর্মের হাত ধরে। তাই সৎ পথে চলতে গিয়ে যদি জীবনে কখনো কঠিন সময় আসে কিংবা ভালো কাজের ফল পেতে দেরি হয়, তবে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, ঈশ্বরের বিচার মানুষের মতো তাড়াহুড়ো করে হয় না। তিনি নিখুঁত সময়ে সঠিক ফলটাই ফিরিয়ে দেন। আজ হয়তো যা হারাচ্ছেন, আগামী দিনে তার চেয়েও শ্রেষ্ঠ কিছুর প্রাপ্তি আপনার জন্য অপেক্ষা করছে। মানুষের জীবনের সবচেয়ে বড় সংকট তখন আসে যখন সে বারবার আঘাত পেয়ে নিজের সততা নিয়েই সন্দিহান হয়ে পড়ে। চারপাশে যখন দেখা যায় অসৎ, মিথ্যাবাদী ও প্রতারক মানুষরা দ্রুত সফল হয়ে যাচ্ছে আর সত্যের অভিযাত্রীরা কেবলই লড়াই করছে, তখন মনে হয় সৎ হওয়াই বোধহয় জীবনের সবচেয়ে বড় ভুল। আর এই হতাশা থেকেই মানুষের ভেতরের আলোটা নিভতে শুরু করে। কিন্তু গীতার শাশ্বত শিক্ষা হলো, মানুষের আসল পরিচয় তার ক্ষণস্থায়ী সাফল্যে নয়, তার চিরস্থায়ী চরিত্রে। অর্থ, খ্যাতি, বৈভব একদিন ধুলোয় মিশে যাবে, কিন্তু আপনার কর্ম এবং নিষ্কলঙ্ক চরিত্র মহাকালের বুকে অমর হয়ে থাকবে। কুরুক্ষেত্রের মাঠে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি পরম সত্য শিখিয়েছিলেন। এই পৃথিবীতে কেউ যুদ্ধক্ষেত্রের বাইরে নয়, তফাৎ শুধু এইটুকুই, কারো যুদ্ধ বাইরের পৃথিবীর সাথে আর কারো যুদ্ধ নিজের ভেতরের রণভূমিতে। কেউ লড়ছে এক মুঠো অন্নের জন্য, কেউ সম্মানের জন্য, আর কেউ বা নিজের অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখার তাগিদে। বাইরে থেকে যাকে আমরা ঝলমলে হাসিতে দেখি, হয়তো তার ভেতরেই চলছে এক নিঃশব্দ ভাঙচুর। কারণ বাইরের বৈভব আর ভেতরের বিভব কখনো এক নয়। কোটি টাকার প্রাসাদও খাঁচাই থেকে যায় যদি না সেখানে শান্তির বাতাস থাকে। আজকের যুগে আমরা সবাই ছুটছি, কিন্তু গন্তব্য জানি না। সাফল্যের শিখরে পৌঁছেও
এক অদ্ভুত শূন্যতা আমাদের গ্রাস করে। গীতা আমাদের মনে করিয়ে দেয়, যা কিছু পরিবর্তনশীল তার উপর সুখের ভিত্তিপ্রস্তর স্থাপন করা ভুল। অর্থ, সম্পর্ক বা সামাজিক প্রতিষ্ঠা আজ আছে, কাল নাও থাকতে পারে। তাই বাইরের চকমকে আলোয় নয়, যিনি নিজের ভেতরের আলোটাকে জ্বালিয়ে রাখতে পারেন, জীবনের কোনো ঝড়ই তাকে নেভাতে পারে না। ঈশ্বর মানুষের জীবনে কষ্ট পাঠান তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তাকে জাগিয়ে তোলার জন্য। কারণ সুখের দিনে মানুষ প্রায়ই নিজের আসল পরিচয়টা ভুলে যায়। সুখ মানুষকে অহংকারী করে তোলে, কিন্তু দুঃখ মানুষকে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। যখন জীবনে ঝড় আসে, মানুষ তখন নিজের ভেতরে তাকাতে শেখে। দুঃখের এই অন্ধকারেই চেনা যায় কে সত্যিই আপন আর কে শুধু স্বার্থের টানে পাশে ছিল। কষ্ট আসলে মানুষের চোখ খুলে দেয়। একটা সময় মানুষ ঠিকই বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি টাকা নয়, মানসিক শান্তি। টাকা দিয়ে হয়তো বিলাসবহুল বাড়ি কেনা যায়, কিন্তু শান্তিময় একটা ঘুম নয়। টাকা দিয়ে মানুষকে কাছে টানা যায়, কিন্তু তার ভালোবাসা কেনা যায় না। আজকের সমাজে আমরা সামান্য ব্যর্থতাতেই ভেঙে পড়ি, হারিয়ে ফেলি নিজের উপর বিশ্বাস, কারণ আমরা ফলের পেছনে ছুটি, পথ চলার আনন্দটাকে ভুলে যাই। অথচ শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় জীবন একটা দীর্ঘ যাত্রা, যেখানে প্রতিটি অভিজ্ঞতাই আমাদের শিক্ষক। ব্যর্থতা আমাদের ধৈর্য শেখায়, অপমান আমাদের শক্ত হতে শেখায়, আর কষ্ট আমাদের করে তোলে আরও গভীর, আরও পরিপক্ক। যে নিজে কখনো কাঁদেনি, সে অন্যের চোখের জলের ভাষা বুঝবে কি করে? তাই ঈশ্বর আমাদের কষ্ট দেন, যাতে আমরা আরও মানবিক হয়ে উঠতে পারি। কষ্টের দিনে আমরা অনেকেই ঈশ্বরকে প্রশ্ন করি, আমি কি ভুল করেছিলাম? কিন্তু মনে রাখবেন, সব কষ্ট কিন্তু শাস্তি নয়। কিছু কষ্ট আসলে জীবনের শিক্ষা। একজন শিক্ষক যেমন ছাত্রকে আরও যোগ্য করে তুলতে কঠিন প্রশ্নপত্র তৈরি করেন, জীবনেও তেমনি আমাদের শক্তিশালী করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়। জীবনে সুখ দুঃখ আসবেই, কিন্তু কোনোটি স্থায়ী নয়। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত জ্ঞানী তিনি, যিনি সুখে অহংকারী হন না আর দুঃখে ভেঙে পড়েন না। আপনার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতির জন্য এই 4টি সত্য সবসময় মনে রাখবেন। প্রথমত, পরম আবেগে স্থির থাকুন। আজকের সুখ যেমন চিরকাল থাকবে না, তেমনি আজকের গভীর কষ্টটাও কয়েক বছর পর আর মনে থাকবে না। তাই অতিরিক্ত আনন্দে ভেসে যাবেন না, আবার অতিরিক্ত দুঃখেও ডুবে যাবেন না। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। জীবনের অন্ধকারও ঠিক এইভাবেই কেটে যাবে। দ্বিতীয়ত, নিজের মূল্য অন্যের আচরণে খুঁজবেন না। মানুষ প্রায়ই হিরে চিনতে ভুল করে, কাজ তুলে নেয়। তাই কেউ আপনার মূল্য না বুঝলেও হতাশ হবেন না। মনে রাখবেন, একটা ফুল যেমন কেউ প্রশংসা করুক বা না করুক, নিজের সুগন্ধ ছড়ানো বন্ধ করে না, আপনিও ভালো মানুষ হলে চারপাশের মানুষ আপনাকে ব্যবহার করতে পারে, ভুল বুঝতে পারে, কিন্তু তা বলে নিজের ভালোত্ব বিসর্জন দেবেন না। তৃতীয়ত, আসল জয় নিজের মনের অন্ধকারকে হারানো। অন্যকে হারিয়ে জয়ী হওয়া খুব সহজ, কিন্তু নিজের ভেতরের রাগ, হিংসা, লোভ আর অহংকারকে জয় করাই হলো আসল বীরত্ব। এই জয়ই মানুষকে জীবনের প্রকৃত শান্তি দেয়। চতুর্থ, একাকিত্বই মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। অনেক সময় চারপাশে সবাই থাকলেও নিজেকে বড্ড একা লাগে। বাইরে হাসি মুখ থাকলেও ভেতরে একটা নীরব যুদ্ধ চলে, যা কেউ দেখতে পায় না। পৃথিবী আপনার হাসি দেখলেও এই নীরব কান্না দেখে না। কিন্তু ঠিক যখন মনে হয় সব শেষ, হয়তো তখনই ঈশ্বর আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। আসল কথা হলো, নিজের ওপর আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। যে মানুষ বিশ্বাস হারাতে দেয় না, তাকে হারিয়ে দেওয়া পৃথিবীর কোনো শক্তির পক্ষেই সম্ভব নয়। নিজের মূল্য কখনো অন্যের কথায় বিচার করবেন না। একদিন এমন আসবে যখন আজ যে আপনাকে অবহেলা করছে, সেই আপনাকে খুঁজবে, কিন্তু ততদিনে আপনি নিজের শক্তিতে অনেক উপরে উঠে যাবেন। মানুষ আপনার সাফল্য থেকে হাততালি দেয়, কিন্তু পেছনের অন্ধকারের রাতগুলো কেউ দেখে না। ভগবত গীতা শিখায়,
মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের নয়, নিজের ভেতরের। কুরুক্ষেত্র কেবল একটি মাঠ ছিল না, ওটা আসলে আমাদের মনেরই প্রতীক। অর্জুনের কাছে অস্ত্র ও শক্তি দুই ছিল, তাও সে ভেঙে পড়েছিল, কারণ বাইরের যুদ্ধের আগেই সে মনের যুদ্ধে হেরে যাচ্ছিল। আজও আমরা বাইরে শক্ত থাকার অভিনয় করি, আর ভেতরে ছটফট করি সম্পর্কের টানাপোড়েন, অপমান বা ব্যর্থতার যন্ত্রণায়। কিন্তু ঠিক এই ক্লান্ত মুহূর্তেই শ্রীকৃষ্ণের বাণী আমাদের পথ দেখায়। দুর্বলতা স্বাভাবিক, কিন্তু তার কাছে হার মানা অপরাধ। যখন চারপাশের সব আলো নিভে যায়, কেউ পাশে থাকে না, তখন নিজের ভেতরে সুপ্ত শক্তি আর ঈশ্বরের প্রতি বিশ্বাসটুকুই মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি যতটুকু আছেন, আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। মানুষ যখন সব হারিয়ে ফেলে, তখনই সে আবিষ্কার করে তার ভেতরের আসল শক্তিকে। একটা সময় আসে যখন মানুষ নিজের কষ্টগুলো আর কাউকে বলতে চায় না, কারণ সে বুঝে যায় মানুষ গল্প শুনতে ভালোবাসে, সহমর্মী হতে নয়। তখন কান্নার জায়গাটা দখল করে নেয় গভীর এক নীরবতা। গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি আঘাত আসলে একটি শিক্ষা। কেউ আসে ভালোবাসা শেখাতে, কেউ প্রতারণা, আর কেউ আসে আমাদের আরও শক্তিশালী করতে। কাউকে হারানোর বেদনা সাময়িক অন্ধকার নিয়ে এলেও সময় বুঝিয়ে দেয়, সবাই জীবনে চিরকাল থাকার জন্য আসে না। জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো, কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়, মানুষ পরিবর্তনশীল। তাই নিজের সুখ ও শান্তিকে কখনো অন্যের উপর নির্ভর করতে দেওয়া উচিত নয়। কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্টের কাছে হার মানবেন নাকি তাকেই নতুন শক্তির উৎস বানাবেন, সিদ্ধান্তটা আপনার। মনে রাখবেন, অন্ধকারের মুখোমুখি না হলে আলোর মূল্য বোঝা যায় না। আজ আপনার যে গল্পটা কষ্টের, কাল সেটাই হয়তো অন্য কারো বেঁচে থাকার সাহস হয়ে উঠবে। গীতা আমাদের শেখায়, মানুষ কখনো একা নয়। যখন চারপাশের সবাই মুখ ফিরিয়ে নেয়, তখনও ঈশ্বর পাশে থাকেন। মা যেমন অসুস্থ সন্তানের পাশে সবচেয়ে বেশি সময় কাটান, ঈশ্বরও আমাদের কঠিনতম সময় সবচেয়ে কাছে এসে দাঁড়ান। কিন্তু দুঃখের মেঘে ঢাকা পড়ে আমরা সেই পরম উপস্থিতি টের পাই না। বারবার আঘাত পেতে পেতে মানুষ হয়তো বদলে যায়, সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, মন খুলে হাসতেও ভুলে যায়। কাছের মানুষের অবহেলা আর স্বার্থপরতা ভেতর থেকে আমাদের ভেঙে চুরমার করে দেয়। সমাজ দুর্বলকে বিচার করে বলেই আজকের দিনে মানুষ বাইরে যতটা শক্ত, ভেতরে ততটাই একা আর ক্ষত বিক্ষত। তবুও নিজের ভেতরের ভালোত্বকে কখনো হারিয়ে যেতে দেবেন না। এই পৃথিবী আজও টিকে আছে সেই নিঃস্বার্থ আলো ছড়ানো মানুষের জন্যই। জীবনের ঘোর অন্ধকারের পর যেমন সকাল আসে, তেমনি প্রতিটি কান্নার পর একদিন হাসিও ফিরে আসে। সব কিছু শেষ হয়ে গেলেও ভেতরের বিশ্বাস আর আশাটুকু বাঁচিয়ে রাখুন। আজ যারা আপনার মূল্য বুঝছে না, একদিন তারাও আপনার হৃদয়ের সৌন্দর্য উপলব্ধি করবে। গীতা আমাদের শেখায়, বাইরের পৃথিবী কখনোই সবসময় আমাদের মনের মতো হবে না। আপনি সবার ভালো করলেও সবার প্রিয় হতে পারবেন না, কারণ মানুষ প্রায়ই সত্য দিয়ে নয়, নিজের স্বার্থ দিয়ে অন্যকে বিচার করে। তাই সবার মন জয় করার বৃথা চেষ্টা ছেড়ে নিজের কর্তব্য পালন করাই জীবনের আসল ধর্ম। সবাইকে খুশি রাখতে গেলে একদিন আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। মনে রাখবেন, সব সম্পর্ক আত্মার শান্তি দেয় না। কিছু সম্পর্ক মানুষকে প্রতিনিয়ত ক্লান্ত করে ও ভেতর থেকে ভেঙে দেয়। জোর করে যেমন কাউকে বদলানো যায় না, তেমন ওই জোর করে কাউকে আপনও করা যায় না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভালোবাসুন কিন্তু নিজেকে হারিয়ে নয়। সম্পর্ক রাখুন কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়, কারণ আত্মসম্মানহীন মানুষ জীবিত থেকেও মৃত। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায়, বাইরের এই রূপ, ঐশ্বর্য আর জৌলুস স্রেফ ক্ষণস্থায়ী মায়া। আজ যে বৃত্তবান, কাল সে নিঃস্ব। আজ যে জনপ্রিয়তার শীর্ষে, কাল হয়তো সে বিস্মৃতির অতলে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আসেনি,
যেদিন যাওয়ার সময় হবে সেদিন গাড়ি, বাড়ি বা জমানো টাকা কোনো কিছুই সঙ্গী হবে না। পেছনে পড়ে থাকবে শুধু আমাদের কর্ম আর চরিত্র। তাই জীবনের আসল সার্থকতা বাইরের সাফল্যে নয়, মনের ভেতরের পবিত্রতায়। উপচে পড়া বৈভবের মাঝেও অনেকে ভেতরে ভেতরে চরম শূন্যতায় ভোগেন, কারণ তারা সব পেলেও শান্তি পাননি। অথচ এক চিলতে কুটিরে থেকেও একজন সাধারণ মানুষ পরম শান্তিতে ঘুমাতে পারেন, কারণ তার আত্মার সঙ্গে ঈশ্বরের যোগসূত্রটি ছিন্ন হয়নি। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় জয় হলো নিজের মনকে জয় করা। যিনি নিজের ক্রোধকে শান্ত করতে পেরেছেন, লোভকে দমন করেছেন আর অহংকারকে চূর্ণ করেছেন, তিনি প্রকৃত অর্থেই শক্তিশালী। বাইরের যুদ্ধ জয় করা তো সহজ, আসল বীর তো তিনি, যিনি নিজের ভেতরের যুদ্ধে বিজয়ী হন। আজকের পৃথিবীতে আমরা বাইরের অবয়ব সাজাতে এতটাই ব্যস্ত যে ভেতরের মানুষটাকে ক্রমশ হারিয়ে ফেলছি। কিন্তু সময় বড় অদ্ভুত এক বিচারক। সে রূপ কেড়ে নেয়, অর্থ ফুরিয়ে দেয়, তার জনপ্রিয়তার আলো একসময় নিভিয়ে দেয়। দিন শেষে যা থেকে যায় তা হলো মানুষের চমৎকার ব্যবহার আর তার চরিত্র। বাইরের সৌন্দর্য হয়তো চোখকে টানে, কিন্তু ভেতরের সৌন্দর্য সরাসরি আত্মাকে স্পর্শ করে। আর যে মানুষের আত্মা সুন্দর তাকে কখনো হারিয়ে দেওয়া যায় না। জীবনের কোনো এক মোড়ে দাঁড়িয়ে আমরা অনেকেই ভাগ্যকে দোষ দিই। চারপাশে সবাইকে এগিয়ে যেতে দেখে মনে হয় আমার কপালটাই হয়তো খারাপ, এত চেষ্টার পরেও জীবনটা কেন এত কঠিন। এই হাহাকার আজকের নয়, যুগ যুগান্তরের। আর ঠিক এই জায়গাতেই শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায়। গীতা শেখায় জীবন কেবল এই মুহূর্তের খণ্ডচিত্র নয়, আমাদের আজকের বর্তমান আসলে অতীত কর্মেরই এক অবিচ্ছেদ্য প্রতিফলন। বাইরের থেকে যা অন্যায় বা অসম প্রতিযোগিতা মনে হয়, জীবনের হিসাব আসলে তার চেয়েও অনেক গভীর। তবে একটা কথা চিরন্তন সত্য, অন্যায়ের জয় কখনো দীর্ঘস্থায়ী হয় না। মিথ্যার ওপর দাঁড়িয়ে পাওয়া সাফল্য যেন বালির প্রাসাদ, বাইরে থেকে যতই জাঁকজমকপূর্ণ দেখাক, ভেতরে ভেতরে তা বড্ড নড়বড়ে। সময়ের একটা ঝাপটাতেই তা ধুলোয় মিশে যায়। মনে রাখবেন, পৃথিবীর বুকে টিকে থাকার আসল শক্তি কেবল সত্যের মধ্যেই লুকিয়ে থাকে। গীতা আমাদের শেখায় জীবনে যা কিছু ঘটে, ভালো কিংবা মন্দ, সব কিছুর পেছনেই একটা কারণ থাকে। কিছু পরিস্থিতি আমাদের আনন্দে দেয়, আর কিছু পরিস্থিতি দেয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা। গীতা আমাদের শেখায় বাইরের পৃথিবীকে চেনার আগে নিজের ভেতরটাকে চেনা জরুরি, কারণ মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কোনো শত্রুর সাথে নয়, নিজের মনের সাথে। এই মন কখনো আশার আলো জেলে মরুভূমিতেও ফুল ফোটায়, আবার কখনো অন্ধকারের মেঘ হয়ে গ্রাস করে সমস্ত আনন্দ। মনের রাস যার হাতে নেই, পৃথিবীর সমস্ত সাফল্য তাকে শান্তি দিতে পারে না। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে পরম যত্নে বুকে টেনে নিতে। আমরা তো কেবল আলোটুকুই চেয়ে যাই, কিন্তু জীবন তো একরঙা ক্যানভাস নয়। দিন যেমন রাতের আধার ছাড়া অপূর্ণ, সুখের মাধুর্যও তেমনি, দুঃখের দহন ছাড়া ম্লান। যে মানুষ কখনো নিজে ভাঙেনি, সে অন্যের চোখের জলের ভাষা কিভাবে বুঝবে? তাই আঘাত আমাদের কেবল দুর্বলই করে না, ভেতর থেকে আরও একটি বিশেষ মানুষ গড়ে তোলে। গীতা আমাদের শেখায় পরাজয় কোনো পাপ নয়, কিন্তু লড়াই ছেড়ে দেওয়াটাই ভুল। আজকের ব্যর্থতা মানেই জীবনের শেষ নয়। পৃথিবী ভালো মানুষের মূল্য বুঝতে হয়তো একটু সময় নেয়, তাই অন্যের প্রশংসার জন্য নিজের ভেতরের ভালোত্বকে বদলে ফেলবেন না। জীবনের পথে চলতে চলতে মানুষ আপনাকে ব্যবহার করবে, ভুল বুঝবে, এমনকি সবচেয়ে প্রিয় মানুষটাই হয়তো মন ভেঙে দেবে। তখন মনে হবে কেন আর সবার ভালো চাইবো? ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই গীতার শিক্ষা আমাদের হাত ধরে আবার নতুন পথের দিশা দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজ শুধু কর্তব্য পালন করা। পৃথিবী তোমাকে কি দিল সেই হিসাব অপ্রয়োজনীয়। মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা গেলেও নিজের বিবেকের চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। তাই উদ্দেশ্য সৎ হলে সাময়িক কষ্ট হতে পারে,
কিন্তু আত্মার পতন হয় না। আজকের যুগে বাইরের জাঁকজমকপূর্ণ সফলতার চেয়ে মনের ভেতরের শান্তি আসল সুখ। মনে রেখো, জীবনের প্রতিটি আঘাত তোমাকে শেষ করতে আসে না, কিছু আসে শক্তিশালী করতে, কিছু মানুষ চেনাতে, আর কিছু ঈশ্বরের আরও কাছে টেনে নিতে। তাই ধৈর্য রাখো, নিজের উপর বিশ্বাস আর ঈশ্বরের প্রতি ভরসা হারিও না। সময় সব বদলে দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের শেখায় চারপাশের পরিস্থিতির চাপে পড়ে কখনো নিজের ভেতরের আলোটাকে নিভে যেতে দিতে নেই। পৃথিবীর অন্ধকারের শক্তি যতই থাকুক না কেন, একটা ছোট্ট প্রদীপের শিখাই যথেষ্ট সেই অন্ধকারকে হারিয়ে দেওয়ার জন্য। তাই জীবনে যতই ঝড় আসুক, কষ্ট আসুক, নিজের হৃদয়ের সরলতা আর ভালো মানুষটুকু বাঁচিয়ে রাখুন। মনে রাখবেন, শেষ বিচারের জয় সবসময় সত্য, ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসারই হয়। আজকের এই কথাগুলি যদি আপনার মনের মণিকোঠায় পৌঁছে থাকে, তবে ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করুন। আর এমন জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক ভাবনার সঙ্গে যুক্ত থাকতে জীবন মুক্তিধারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে শ্রীমদ্ ভগবদ্গীতার আরও গভীর কোনো শিক্ষার সাথে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ।